তোমার বয়স আর আমার বয়স অনেক তফাৎ আছে। আপনি এখনো শুধরে যাও। আমি বলছি তুমি কি করেছো সব জানি আমি, এই মুহূর্তে সব জানি আমি। ও সৌগাত, হ্যাঁ সভাপতি ও আমার বন্ধুগণ ও আমার বাপেরা ওর ভাইয়েরা, আপনারা অনেক কিছু বলছেন। আমার দিদিমণি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি সেই 2005 সালে থেকে দেখছি উনি সই করেছিল কি হবে, তা বলে এনআরসি হবে কোথায়, তাহলে আসামের জন্যে, তাহলে আসামের জন্যে এনআরসি হবে। এখন এসআই কেন ভাঙড়ে 24 পরগনায় হচ্ছে? এই কথা আমি বেশি কথা বলা যাবে না। আমার কাছে বক্তব্য আছে, ওই সৌগাত সাহেব বলেছিল যে এখানে আন্দোলন চলবে না, দিল্লি চলো। তুই কোথায় ছিলি একদিন কোথায় ছিলি তুই? ওখানে তো রাজ্জাক মন্ত্রীর সাথে গুন্ডা বাহিনী করে কত লোকের জান হারিয়েছিস, কত কি করেছিস, আবার ভাঙড়ে এসে জ্বালাতন করছিস। হ্যাঁ, তুমি মনে রেখেছো সৌগাত, তোমার বয়স আর আমার বয়স অনেক তফাৎ আছে। আপনি এখনো শুধরে যাও। আমি বলছি আর একটা কথা, বামপন্থের আমলে তুমি কি করেছো সব জানি আমি, এই মুহূর্তে সব জানি আমি। কিন্তু আমার কাছে প্রশ্ন হলো, আরে সৌগাত, তুই যদি চুপ করে বসে থাকতিস তোর দাম অন্য জায়গায় যেত। মমতা বন্দ্যোপাধ্যায় জানে না আজকের আরাবুল সাহেব আজকের সেই জীবনতলার ওখানে মিটিনি বোম ফিট করে এলো, তাও জানো না? হ্যাঁ, তারপরে আপনার ওখান থেকে আরাবুল ফাজা করে এনে নেত্রার বাজার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গিয়েছিল, তাও জানো না? আরাবুল এখন খারাপ হয়ে গেছে, আরাবুল পচে গেছে। হ্যাঁ, আরাবুল পচে গেছে। আরাবুল তৃণমূল জন্মত নেই ভাঙড়ে। হ্যাঁ, তখন সৌগাত কোথায় ছিল? সৌগাত? আর এখন তৃণমূলী কর্মীরা বলে আমার সৌগাত। হ্যাঁ, এখন সৌগাত ছিল তো? আমি সাবধান করে দিচ্ছি, খুব হুঁশিয়ার থাকো। ভাঙড় থেকে জিতে দেখাতে হবে। আমার কাছে প্রশ্ন হলো, ভাঙড় থেকে জিতে খেলিয়ে চলে যাবে। হ্যাঁ, আমার বক্তব্য হলো, তুমি কিরম সৌগাত ভাঙড়ের ফিকার ভালো করে দেখেছো, পঞ্চায়েতে করেছো। হ্যাঁ, কত লোকের কোল খালি করতেছো। আর কিন্তু হবে না, আর হবে না। আমি নওশাদ সিদ্দিকীর বলছি, আমি নওশাদ সিদ্দিকী বিধানসভায় থেকে পঞ্চায়েত থেকে লোকসভায় ওখানে নূর আলম খানের মাথায় ইট মেরে করে দিয়েছিল, সে কিন্তু জিতে গিয়েছিল। ও সৌগাত, হ্যাঁ, আজকের তুমি র্যাপের জামা গাইতে, হ্যাঁ, তুমি র্যাপের জামা গাইতে তোমার কর্মীকে আমার ওই নূর আলম খানের মেরেছিল আইনজীবী। তা ভালো করে সাবধান হয়ে যাও বলছি। আমার বাড়ি এখানে, আমার বাড়ি সেই খেয়ালগঞ্জে না, বুঝতে পারো? আমার সব জায়গায় ঘুরেছি। ওদের এখন কেনা হচ্ছে জানো? একটা কবিতা পড়েছিলাম, বলেছিল আমার হেডমাস্টার মশাই, হ্যাঁ, মোহাম্মদ সাহেব বলে এসেছে সরধীবের পরশ লেগেছে আবারও পরে, সকালবেলা গাছে লাগায় শিখিয়ে রেখা ধরে, আমলকি বলে কাঁপে গেল তার বুক করে দুরু দুরু, পেয়েছে খবর পতাকা চলো সবাই সবে হয়েছে শুরু। হ্যাঁ, সেগুলারি ডালে কুড়ি ভরে এলো, নগর ফুটিল বেলা, মারা ছিল তাই খোঁজ নিয়ে যাচ্ছে মোমবাতি 2 বেলা। গগনে বড় সরষেতে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে পেরে বেছে নাই কোনো কাছে তারা। দেখি বারে জল করে টল নানা ফুল ধারে ধারে কচি দাঁড়িয়ে গাছে খেতে পড়ে আছে, হাওয়ায় দোলা দেয় তারে। দিদিকে তাকায় সোনার আলো দেখিতে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওই পূজার দিনের রবি। আমি আর কিছু বল, মহিলা নেত্রী পাপিয়া আছে, তার সাথে সাথে আরো অন্য অঞ্চলের নেতৃত্ব আছে, আমাদের ব্লকের নেতৃত্বরাও আছে। সামনে আমার ছোট ছোট ভাইয়েরা, বাবাজিরা, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে
আমি আমার দু চারটে কথা এই বিধানসভার যে প্রচার, আজকে যে পথসভার আয়োজন করা হয়েছিল, এই ভোগালী 2 এর অঞ্চলের মানুষেরা এই পথসভাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি জনসভাতে পরিণত করেছে। আজকে যে শওকত বাবুরা বড় বড় কথা বলেন যে এই ভাঙড়ে নাকি নওশাদ সিদ্দিকী কিছু করেনি, এই ভাঙড়ে নওশাদ সিদ্দিকী ছিল বলে আপনার মতো লোক দিদির কাছে বলতে বাধ্য হয়েছেন 100 কোটি টাকার কাজ আমাকে করতে হবে, না তো সেখানে আমরা ভোট পাবো না। তাই ভাঙড়বাসীকে বলবো, আবারও নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে এই 100 কোটির জায়গায় আবারও 300 কোটি টাকার কাজ কিভাবে হয় সেই কাজ আপনাদেরকে করতে হবে। কেন এক নওশাদ সিদ্দিকী মাথা খারাপ করে দিয়েছে। এরা বেকার সমস্যা নিয়ে কথা বলে না, এরা চাষিরা যে সারের দাম আকাশ ছোঁয়া, কেন্দ্র সরকার যে ভর্তুকি তুলে দিয়েছে সেটা নিয়ে এরা কথা বলে না। আজকে ভাঙড়ের মানুষ কৃষিজীবী মানুষ, এখানে একটা কোল্ড স্টোর দরকার, সে কথা এরা বলে না। এখানে এসে এরা বলে বন বন্দুকের রাজনীতি করে, এরা বলে আমাদের ভাঙড় দরকার, দরকার হলে যদি 2-4টে লাশও চলে যায় এই ভাঙড় আমাদেরকে জিততে হবে। আমরা কি দেখলাম, এই বিধানসভা নির্বাচনের দিন ঘন্টা বাজার সাথে সাথে শওকত বাবুরা তানাদের ভোট প্রচার শুরু করলেন লাশের মাধ্যমে। আমরা দেখলাম বামুনিয়াতে বোম বাঁধতে গিয়ে দুটো প্রাণ চলে গেল। কি অবস্থা বুঝেছেন? আমরা এই রাশের রাজনীতি বন্ধ করতে চাই। ভাঙড়ের মানুষকে এর দায়িত্ব নিতে হবে, ভাঙড়ের মানুষকে শান্তি ফিরিয়ে আনতে হবে। শান্তি ফেরাতে গেলে এই সব নোটোরিয়াস ক্রিমিনালকে এইখান থেকে গণতন্ত্র প্রক্রিয়াতে ভোটিং মেশিনের মাধ্যমে তাকে এইখান থেকে একেবারে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আপনারা কি রাজি আছেন ভাঙড়ের শান্তির জন্য? ভাঙড়ের শান্তির জন্য মামুনেরাও তৈরি হয়ে বসে আছে যে এই ভাঙড়ে আমার কিভাবে শান্তি থাকবে। এরা দেখেছেন এমএলএদের মাইনে যেখানে 2011 সালে 10,000 টাকা ছিল, বর্তমানে এসে 1,21,000 টাকা হয়েছে। এরা জনগণের কথা ভাবে না, এরা নিজেদের কথা ভাবে। ওদের মাইনেটা কিভাবে বাড়বে, কিন্তু যারা শ্রমিক কর্মচারী কলকারখানায় কাজ করে তাদের মাইনেটা কিভাবে বাড়বে সেই জনগণের কথা এদের মাথায় নেই। এই যারা পুলিশ বন্ধুরা আছেন, যারা টিচার আছেন, তাদের ডিএর আন্দোলন কিন্তু এই নওশাদ সিদ্দিকীরা করে, এই বামপন্থীরা করে। কিন্তু এই পুলিশ প্রশাসন আমাদের জন্য কিন্তু সুরক্ষার দায়িত্ব তাদের আছে, কিন্তু এই সরকারের আমলে এই সরকারের চাপে পড়ে বিরোধীদের কিভাবে হেনস্থা করার চেষ্টা করে। আমি বলবো এই প্রশাসনকে, সবাই কিন্তু এরকম না। এই যে ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু পুরো সরকারটাই চলে। এই এমএলএদের মাইনেটাও কিন্তু জনগণের ট্যাক্সের টাকা দিয়ে হয়। সেইখানে দাঁড়িয়ে শওকত বাবুরা কি বলছেন, আমরা ভোটে জিতবো, তারপরে তোমাদের ঘরের টাকা পাইয়ে দেবো, আর যারা আইএসএফ করবে তাদের লক্ষ্মীর ভান্ডার তারা কিভাবে কাটতে হবে সে ব্যবস্থা আমরা করব। এই জবাব কি আমরা ভাঙড়বাসী দেব না? এই কথা কি একটা এমএলএ সাংবিধানিক রাইট তাদের আছে, সে সংবিধান বিরোধী কথাবার্তা বলে, তার জবাব কি আপনারা দেবেন না? এই সুযোগ এসছে আপনাদের। যারা এই সংবিধান বিরোধী কথা বলে তারা হলো দেশদ্রোহী। যে মমতা ব্যানার্জি বলেছিল তুই তো বোম বাঁধিস, তুই তো মারপিট করিস, তাকেই কিন্তু এই ভাঙড়ে পাঠিয়েছে এই ভাঙড়টাকে উদ্ধার করার জন্য বোমগুলি রাজনীতি করে। আমরা কিন্তু তৈরি আছি, ভাঙড়বাসী তৈরি আছে। তোমার বোমের জবাব কিন্তু গণতন্ত্র প্রক্রিয়াতে ভোটিং মেশিনের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেবে। এই ভাঙড়ে তোমার দাঁড়াবার স্বাদ কিন্তু তারা মিটিয়ে দেবে। তারা কিন্তু তৈরি হয়ে বসে আছে, তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যে আমরা এখান থেকে এই নোটোরিয়াস ক্রিমিনাল থেকে কিভাবে তাড়াতে হয় গণতন্ত্র প্রক্রিয়াতে আমরা তাড়িয়ে দেখিয়ে দেব। তোমরা জনগণের কথা বলো না। বিদ্যুতের দাম বাড়ছে, তোমরা সে কথা বলো না। তোমরা সারের দাম বাড়ছে, তোমরা সে কথা বলো না। তোমরা পেট্রোলের দাম বাড়ছে, তোমরা সে কথা বলো না। জনগণের কথা তোমরা বলো না। তোমরা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে করতে আজকে কোটি কোটি টাকার মালিক তোমরা হয়ে গেছো।
এই জনগণের কি হয়েছে? এই জনগণের টাকা নিয়েই তোমরা কিন্তু আজকে প্রতারণা করছো। তুমি তো নিজে মুখে এই সোনপুকুর বাজারে স্বীকার করে নিয়েছো যে আমরা 2-4 পয়সা করে তোলা তুলি। তার মানে বুঝতে পারছেন এই ভাঙড় থেকে কত তোলা তুলে নিয়ে চলে যাচ্ছে। এই তোলা কিন্তু আপনাদেরকে বন্ধ করতে হবে, এর দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, নাহলে এই ভাঙড়টাকে এই অন্ধকারের দিকে ঠেলে দেবে। 2021-এ যখন নওশাদ সিদ্দিকী জিতলো, যখন এমএলএ হলো, 2023 অবধি কিন্তু কোনো ঝামেলা ছিল না, কোনো অশান্তি ছিল না, কোনো মারপিট ছিল না। এই যে দায়িত্ব নিয়েছে যে ক্রিমিনালটা, তারপর থেকে দেখেছেন কিভাবে লাশ পড়েছে পঞ্চায়েত নির্বাচনে, কিভাবে মানুষকে গুলি করা হয়েছে, তার ঠ্যাং বাদ চলে গেছে, কত আহত হয়েছে। তারপরে দেখেছেন বিরোধীদেরকে এত কেস দিয়েছে, এরা মিথ্যা মামলাতে ফাঁসিয়েছে। তারপরে কিন্তু আমরা সিট দ্বারা সোজা করে দাঁড়িয়ে আছি তোমাদের মোকাবেলা করার জন্য। আমরা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি, অন্যায়ের কাছে মাথা নত করতে আসিনি। আমাদের জীবন চলে যাবে, আমাদের গর্দন কেটে যাবে, কিন্তু তাহলে আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের বদ্ধপরিকর হচ্ছে। আমরা আপনারা জানেন এরা কিভাবে রাহাজানি করছে, এরা হিন্দুত্বের কথা বলে, এরা খালি ধর্মের সুশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্তি করে। যখন শুভেন্দু অধিকারীরা বড় বড় কথা বলে তখন কিন্তু এদের মুখ বন্ধ থাকে, কেন তারা তো আরএসএস কাছে এনার দিদি তো বিক্রি হয়ে গেছে। কদিন আগে দেখলেন না মমতা ব্যানার্জি বলেছে পুরানো আরএসএস ভালো। তার মানে বুঝতে পারছেন তলে তলে এদের আরএসএস সাথে সম্পর্ক আছে। এদিকে এসে বলে আইএসএফ নাকি বিজেপির দালাল, আবার নাকি বলে আইএসএফ কোথায় কোলাঘাটে কোথায় অমুক জায়গাতে এরা মিটিং করেছে। তোমার ক্ষমতা যদি থাকে সেটাকে পাবলিশ করো। আমরা কোথায় বিজেপির সাথে তলে তলে কথা বলেছি, কোথায় টাকা নিয়েছি। আর তোমরা তো দীর্ঘদিন ধরে দেখেছি আমরা এই দিল্লিতে চলে যাবে, যখনই সমস্যা পড়ে যায় সিবিআই ইডি আসে, মোদির সঙ্গে গিয়ে বন্ধ ঘরে কথা বলে আপনারা সেটিং হয়ে চলে আসেন। মানুষ আপনাদের চালাকি ধরে ফেলেছে, এর জবাব 26-এ দেবে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ভাঙড়বাসী জিন্দাবাদ। ধন্যবাদ আমার বাবুকে, ধন্যবাদ অসংখ্য। আমাদের ভাইজান ইতিমধ্যে আমাদের খুব কাছাকাছি চলে এসছে, সোনপুর পার হয়ে গেছে অলরেডি। আমরা খুশি তো, সোনপুর পার হয়ে গেছে আমাদের ভাইজান, খুব কাছাকাছি আমাদের মধ্যে চলে এসছে। ধন্যবাদ। এবারে আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের ভোগালী 2 অঞ্চলের সেই লড়াকু সৈনিক, আমাদের জানাকে মার খাইয়ে কেস খাইয়ে দমানো আজ পর্যন্ত যায়নি আর যাবেও না, ঠিক তো? বুঝতে পারছেন তো? ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান আপনাকে জানাই ওয়েলকাম, ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আপনাকে জানাই ওয়েলকাম, ভাইজান আপনাকে জানাই স্বাগতম। নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ, ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আপনাকে জানাই স্বাগতম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভাইজানের সংগ্রাম, এই ভাইজানের সংগ্রাম, এই গরিবের সংগ্রাম চলবে, এই আমাদের সংগ্রাম চলবে। নওশাদ সিদ্দিক ভাইজান জিন্দাবাদ, ভোগালী তরফ থেকে আপনাকে জানাই স্বাগতম, ভোগালী 2 অঞ্চলের তরফ থেকে আপনাকে জানাই স্বাগতম, ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ।